হাই রে, এখনো তো রাত্রে মাহফিল করে বাড়িতে যায়, ঘরের দরজায় দাঁড়ায়া ভাবি, মা যদি আজকে ঘরের দরজাটা খুলে দিত কতই না শান্তি পাইতাম। মা যদি একটা বারের জন্য ঘরের দরজাটা খুইলা দিত, আমি শামসুল আলম হুসাইনি মায়ের কদম গুলি মাথার মধ্যে উঠাইয়া মারে বলতাম, মারে না জানি নিজের অজান্তে কত কষ্ট তোমারে দিছি গো মা, কিন্তু যুবক আর কোনদিন আমি চাইলেও তো আমার মা ঘরের দরজা খুলে দিবে না। কিন্তু জীবনের কত মাহফিল শেষ করে বাড়িতে যাইলাম, মা দরজা খুলে দিত। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, মা গো, ও মা, ডাক দিবার আগে কেমনে বুঝছো তোমার সন্তান আসছে? মা জবাব দিত, জাদু, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসা আমি মায়ের চোখে ঘুম আসতো না। আমি মা বুঝতেছি এই মনে হয় আমার জাদু আসতেছে, এই মনে হয় আমার জাদু আসতেছে, এই চিন্তা করে আমি মা ঘুমাইতে পারতাম না। যুবক ভাইরে, বিশ্বাস যদি না হয় আজকেও ঘরের দরজায় যায় ডাক দিয়া দেখবা, অন্য মানুষগুলি জবাব দেওয়ার আগে তোমার আমার মা জবাব দিবে। মা দুঃখিনী সবার আগে তোমার দরজাটা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো রে, মা তুমি আমার আগে যেও না গো রে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো রে। মাগো তোমার মতো লই না কেহ, আমি বুকে টানি আঁচল দিয়া মোজা লাগে আমার চোখে মনি, রে মাজলনি আমার, রে মাজলনি। গো তোমার মতো লই না গেও আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা দূর জানায় আমায় নিলা না, তোমার ছেলে কান্দে মাগো ফিরে দেখো না, তুমি জানাই এই ভবেতে মা, তুমি জানাই এই ভবেতে কেমনে বলো থাকি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
জননী মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হাবিবি আমার চোখের পানিগুলো পালায়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি কি আমার গুনার মাপ পাবো না আমি কি আমার মায়ের কাছে ক্ষমা পাবো না কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতি বছর তিনি হজ করেন প্রতি বছরই একজন আল্লাহর ওলি তার সংবাদ দেয়া যায় হাবিব এই বছর তোমার হজ কবুল হয় নাই জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না বাজান আমি বলতেছিলাম উজাইর নবীর কথা মনে আসেনি ঘটনাটা শেষ করা দরকার দাসী ডাক দিয়া কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তাহলে আমার সামনে আসো আমি তোমার শরীরের ঘ্রাণ নিলেই বুঝতে পারবো তুমি উজাইর কিনা মহিলা আবার শরীরের ঘ্রাণ নিয়ে বুঝতে পারলেন তিনি আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম মহিলা ডাক দিয়া বলে আমি প্রমাণ চাই আর কই কি প্রমাণ চাও কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তোমার দোয়া আল্লাহ কবুল করবে ফেরত দিবে না কয় হ্যাঁ কই তাইলে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আরো জোরে বলতে হবে দাসী ডাক দিয়া কয় ও যাই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় উজাইর আলাইহিস সালাম এবার দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দাসের চোখে দৃষ্টি ফিরায়া দিলেন দাসী তাকায়া দেখে উজাইর আলাইহিস সালাম 40 বছর বয়সে তার দাড়িগুলো কাঁচা ছিল চুলগুলো কাঁচা ছিল উজাইরের দেহের বডির ভিতরে শক্তি ছিল একদম যুবকের মতো দাসী বলে আল্লাহর কসম করে বলি তুমি আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম জোরে কি সুবহানাল্লাহ বলবেন না হাইরে এখনো তো রাত্রে মাহফিল করে বাড়িতে যায় ঘরের দরজায় দাঁড়ায়া ভাবি মা যদি আজকে ঘরের দরজাটা খুলে দিত কতই না শান্তি পাইতাম মা যদি একটা বারের জন্য ঘরের দরজাটা খুইলা দিত আমি শামসুল আলম হুসাইনি মায়ের কদম গুলি মাথার মধ্যে উঠাইয়া মারে বলতাম মারে না জানি নিজের অজান্তে কত কষ্ট তোমারে দিছি গো মা কিন্তু যুবক আর কোনদিন আমি চাইলেও তো আমার মা ঘরের দরজা খুলে দিবে না কিন্তু জীবনের কত মাহফিল শেষ করে বাড়িতে যাইলাম মা দরজা খুলে দিত মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম মা গো ও মা ডাক দিবার আগে কেমনে বুঝছো তোমার সন্তান আসছে মা জবাব দিত জাদু যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসা আমি মায়ের চোখে ঘুম আসতো না আমি মা বুঝতেছি এই মনে হয় আমার জাদু আসতেছে এই মনে হয় আমার জাদু আসতেছে এই চিন্তা করে আমি মা ঘুমাইতে পারতাম না যুবক ভাইরে বিশ্বাস যদি না হয় আজকেও ঘরের দরজায় যায় ডাক দিয়া দেখবা অন্য মানুষগুলি জবাব দেওয়ার আগে তোমার আমার মা জবাব দিবে মা দুঃখিনী সবার আগে তোমার দরজাটা খুলে দিবে কথা বলেন ঠিক কিনা মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে
গোরে মাগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোজা লাগে আমার চোখে মনি রে মাজলনি আমার রে মাজলনি গো তোমার মতো লই না গে আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা দূর জানাই আমায় নিলা না তোমার ছেলে কান্দে মাগো ফিরে দেখো না তুমি জানাই এই ভবেতে মা তুমি জানাই এই ভবেতে কেমনে বলো থাকি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লই লাগে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হাবিবি আমার চোখের পানিগুলো পালায়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি কি আমার গুনার মাপ পাবো না আমি কি আমার মায়ের কাছে ক্ষমা পাবো না কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতি বছর তিনি হজ করেন প্রতি বছরই একজন আল্লাহর ওলি তার সংবাদ দেয়া যায় হাবিব এই বছর তোমার হজ কবুল হয় নাই জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না বাজান আমি বলতেছিলাম উজাইর নবীর কথা মনে আসেনি ঘটনাটা শেষ করা দরকার দাসী ডাক দিয়া কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তাহলে আমার সামনে আসো আমি তোমার শরীরের ঘ্রাণ নিলেই বুঝতে পারবো তুমি উজাইর কিনা মহিলা আবার শরীরের ঘ্রাণ নিয়ে বুঝতে পারলেন তিনি আল্লাহর পয়গাম্বর উজাইর আলাইহিস সালাম মহিলা ডাক দিয়া বলে আমি প্রমাণ চাই আর কই কি প্রমাণ চাও কই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও তোমার দোয়া আল্লাহ কবুল করবে ফেরত দিবে না কয় হ্যাঁ কই তাইলে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আরো জোরে বলতে হবে দাসী ডাক দিয়া কয় ও যাই তুমি যদি আল্লাহর পয়গাম্বর হও দোয়া করো আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরায়া দেয় উজাইর আলাইহিস সালাম এবার দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দাসের চোখে দৃষ্টি ফিরায়া দিলেন
দাসী তাকায়া দেখে উজাইর আলাইহিস সালাম 40 বছর বয়সে তার দাড়িগুলো কাঁচা ছিল, চুলগুলো কাঁচা ছিল। উজাইরের দেহের বডির ভিতরে শক্তি ছিল একদম যুবকের মতো। দাসী বলে, আল্লাহর কসম করে বলি, তুমি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?